ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমোতে? সাহাবা বলেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তাদিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এজন্য একবার সূরা ইখলাসের বিনিময়ে রব্বে কারীম আমাদের জন্য যা রেখে দিয়েছেন তা খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সমুদয় মানুষ, সারা দুনিয়ার সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। বিশ্বাস হয়? কি হয়? এটা কি বুঝে আসে? আল্লাহ নবী বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। রাসূল বলেন 10 বার পড়লে একটা ঘর হবে, 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে উঠলেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। রাসূল বলেন, আল্লাহু আতয়াবু আকসার। ওমর পড়তে পড়তে তুমি ক্লান্ত হবা, রব জীবনে কখনো দিতে দিতে ক্লান্ত হন না। একবার সূরা ইখলাসের সওয়াব, বলেন একবার সূরা ইখলাসের সওয়াব সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। এটা কি আমাদের বুঝে আসে? কয় না, না বুঝে আসবে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, বুঝবা দুনিয়া, বুঝবা দুনিয়া, আখিরাত বুঝবা না। বুঝবা দুনিয়া, আখিরাত তুমি বুঝবা না। তোমার ব্রেনে আখিরাত বুঝার মতো সেল আমি দেই নাই, দুনিয়া বুঝার মতো সেল দিয়েছি। এজন্য আখিরাতকে বুঝার সাথে রেখে দেই নাই, আখিরাতকে শুধু বিশ্বাসের সাথে রেখে দিয়েছি। কি আখিরাতকে বুঝার সাথে না বিশ্বাসের সাথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون. صدق الله مولانا العظيم. আজকে 8 ডিসেম্বর 2024
ধর্মপুর বাহরুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত লালমাই সদর দক্ষিণ কুমিল্লা আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। নিশ্চিতভাবে এই মজলিস ফেরেশতাদের মজলিস, নিশ্চিতভাবে এই মজলিস থেকে উঠার সময় রব্বে করিম আমাদেরকে এলান শোনাবেন, কুমু, উঠো উঠো, মাগফুরিন, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। এই মজলিস সেই মজলিস, মজলিসুল জিক্রে, মজলিসুল মালাইকা। জিকিরের মজলিস হলো ফেরেশতাদের মজলিস। মজলিসুল লাগবে, মজলিসুল শয়তান। আর লাগবের মজলিস হলো বেহুদা কিছু মজলিস আছে, এগুলো হলো সরাসরি শয়তানের মজলিস। তা আপনারা ফেরেশতাদের সাথেই কিছু সময় কাটালেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আয়শা, বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব, ইনি অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম, ঢাকা পীর জঙ্গি মাজার মসজিদের সম্মানিত খতিব, ঢাকা জামিয়া রশিদিয়ার মুহতামিম। লম্বা সময় ধরে তিনি কথা বলেছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন। যেহেতু বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, সেই সুবাদেই আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াত হলো সূরা ইউনুসের আয়াত, একটা আয়াত সূরা ইউনুস, আরেকটা হলো সূরা কাসাসের আয়াত। প্রথম আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি যার সিনায় কোরআন দিয়েছি, যাকে আমি কোরআনের সাথে জুড়ে দিয়েছি, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা শুধুই আমার ফজল আর আমার রহমতে হয়েছে। সারা পৃথিবী চেষ্টা করে এক বাচ্চাকে হাফেজ বানানো সম্ভব নয় যদি না আল্লাহ তাআলা না বানান। যদি এটা না হইতো তাহলে তাওরাতেরও জমিনে হাফেজ থাকতো, ইনজিলেরও হাফেজ থাকতো, জাবুরেরও হাফেজ থাকতো, পৃথিবীর হাজারো বইয়ের হাফেজ থাকতো, লেকিন পৃথিবীর কোনো বইয়ের দুনিয়াতে হাফেজ নাই। যদি কাজী নজরুল ইসলামকে তার কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হয়, তার একটা ছোট কবিতা আছে, যৌবনের গান, কি আছে বলেন, ছোট গল্প আছে যৌবনের গান। এটা আসলে গল্প, যদিও নাম লিখছে যৌবনের গান। অনেক বৃদ্ধকে দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের প্রদীপ্ত সূর্য, এভাবেই তার গল্পটা। যদি তাকে আবার তুলে নিয়ে আসা হয় আর যদি বলা হয় এই গল্পটা আবার লিখে দেন, তিনি আগের মতো লিখতে পারবে না। বাস্তব না বাস্তব? রবীন্দ্রনাথের একটা গল্প আছে হৈমন্তী, পড়ছেন আপনারা? স্যার পড়ছেন না? হৈমন্তী, যদি রবীন্দ্রনাথকে আবার তুলে আনা হয়, হৈমন্তীটা আবার লিখে দাও, পারবে না। রবীন্দ্রনাথের উপরে পিএইচডি করছে যে মানুষটা, হৈমন্তী হয়তো সে 50 বার পড়ছে, 100 বার পড়ছে, তাকে যদি লিখে দেওয়া হয়, বলা হয় হৈমন্তীটা আবার যেভাবে আছে এভাবে লিখে দাও, সেও পারবে না। পৃথিবীর কোনো গ্রন্থ কেউ 3 পৃষ্ঠা এক টানা শোনাতে পারবে না, লেকিন এক এক বাচ্চার সিনায় পুরো 30 পারা কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি এটা বলে দেন এটা আল্লাহর ফজল এবং রহমতে হয়েছে। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব তোমরা খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। পৃথিবীতে খুশি হওয়ার বস্তু শুধু একটাই আছে, এটা হলো কোরআনে কারীম। বলেন খুশি হওয়ার বস্তু কয়টা আছে বলেন? এটা কি বলেন? এটা কোরআনে কারীম। পৃথিবীর যত শিক্ষা ব্যবস্থা আছে, পৃথিবীর যত শিক্ষা ব্যবস্থা আছে, তার পেছনের দিকে তাকান, শেষ তক শুধুই জিরো। আগামীর দিকে তাকান, দেখবেন জিরো, পেছনেও জিরো, আগামীতেও জিরো। আর আমাদের এই কোরআনওয়ালাদের পেছনের দিকে তাকান, যেমন ধরেন পৃথিবীতে প্রথম মাস্টার্স পাশ করনেওয়ালা, তার প্রথম মাস্টার্স পাশ করনেওয়ালার ওস্তাদ কিন্তু ডিগ্রি পাস, প্রথম ডিগ্রি পাস করনেওয়ালার ওস্তাদ কিন্তু ইন্টারমিডিয়েট পাস।
প্রথম ইন্টারওয়ালার ওস্তাদ কিন্তু ম্যাট্রিক পাস, প্রথম ম্যাট্রিকওয়ালার ওস্তাদ কিন্তু 9 পাস, প্রথম 9ওয়ালার ওস্তাদ 8, 8ওয়ালার ওস্তাদ 7ওয়ালার ওস্তাদ, 6ওয়ালার ওস্তাদ, 5ওয়ালার ওস্তাদ, 4ওয়ালার ওস্তাদ, 3ওয়ালার ওস্তাদ, 2ওয়ালার ওস্তাদ, 1ওয়ালার ওস্তাদ। প্রফেসর সাহেব এক্সকিউজ মি, বললো আমাদের সামনে রেখে এই কথা কি ভাই? পৃথিবীর সমস্ত শিক্ষার পেছনের দিকে তাকান, জিরো। এবার ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান রিটায়ারমেন্টে গেছেন 20 বছর আগে। তার বয়স এখন 84 বছর, ঢাকাতে নিজের বাড়িতে থাকেন। তার কাছে কিন্তু এখন কেউ প্রাইভেট পড়তে যায় না। মা বুঝায়, যাও এই স্যারের কাছে প্রাইভেট পড়ো, স্যার অনেক এক্সপিরিয়েন্স আছে। মেয়ে কি বলে, তুমি মাথা খারাপ, তার কাছে কি এখন নাম্বার আছে? কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এখন আর তার কাছে কেউ দেখা করতে যায় না। বুঝুন নাই কথা? এখন তার কাছে আর কেউ কি করতে যায় না বলেন? তার কোনো স্টুডেন্ট তার কাছে দেখা করতে যায় না, তার কোনো স্টুডেন্ট তার জন্য লুঙ্গি নিয়ে আসে না। বাস্তব না বাস্তব? তার কোনো স্টুডেন্ট তার জন্য কোনো একটা শাল নিয়ে আসে না। বাস্তব না বাস্তব? তার কোনো স্টুডেন্ট জানে না, তার হাজারো স্টুডেন্ট জানে না তার স্যার জীবিত আছে না নাই। অথচ তার দেওয়া অঙ্ক দিয়া ম্যাথমেটিক্সের প্রফেসরই করে হাজার হাজার যুবক, লেকিন জানে না ওরা ওদের স্যার আছে না নাই। বাস্তব না বাস্তব? তাহলে পেছনেও কি জিরো, সামনেও কি। আর কবর হাসর মিজানার ফুলসুরাতে তার অঙ্কের আর কোনো কাজ নাই। বলেন না বাস্তব না বাস্তব? তার আজকের ফজর নামাজে অঙ্কের আর কোনো কাজ নাই, তার আজকের জোহরে অঙ্কের আর কোনো কাজ নাই, তার আসরে অঙ্কের কোনো কাজ নাই, তার তারাবিতে অঙ্কের কোনো কাজ নাই। লেকিন ইনি 84 বছর বয়স, ইনি বহুত এক্সপিরিয়েন্স আছে। 84 বছর আগে 6 বছর বয়সে মক্তবের মধ্যে পড়ছিল সুবহান রাব্বিয়াল আযীম, আজকে রুকুতে সেটা আবার লাগে। আরে সুবহানাল্লাহ বলে না? বলেন পেছনেও জিরো, সামনেও জিরো। বলেন। আর এই বাচ্চাদের পেছনে আছে এদের ওস্তাদ, আমার পেছনে আছে আমার প্রিয় ওস্তাদ হযরত হারুন বাবু নগরী রাহমাহুল্লাহ তাআলা, তার পেছনে আছে তার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হোসেন মাদানী রাহমাহুল্লাহ তাআলা। কি পেছনেরটা বড় না ছোট? তার পেছনে আছে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, আরো বড়। তার পেছনে আছে কাসেম নানুতুবি, আরো বড়। সুবহানাল্লাহ বলে কি ভাই? তাহলে তার পেছনে আছে ইয়াকুব নানুতুবি, বলেন আরো বড়। তার পেছনে আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আরো বড়। তার পেছনে আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আরো বড়। তার পেছনে আছে শাহ আব্দুল গনি, আরো বড়। যেতে যেতে একটু পেছনে গেলেই তার পেছনে আছে ইমামে আজম আবু হানিফা, তার পেছনে আছে হযরত হাম্মাদ, তার পেছনে আছে হযরত মুজাহিদ, তার পেছনে আছে হযরত আলকামা, তার পেছনে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার পেছনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল ব্যাকগ্রাউন্ড। সুবহানাল্লাহ বলে। এবার ফিউচার কি? ফিউচার জান্নাতুল ফিরদাউস। তাহলে ও ফাস্ট কি, ফিউচার কি, অতীত কি, ভবিষ্যৎ কি? সুবহানাল্লাহ বলেন। কুরআন ওয়ালাদের অতীত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিবরিল আর রব্বে আরশে আজিম। আর ফিউচার কি? রব্বে আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলেন ফাবিযালিকা ফালইফরাহু, অতএব তুমি খুশি হয়ে যেতে পারো। আমি যেভাবে বলেছি, পারলে পৃথিবীর কোনো টেকনোলজিওয়ালা, পৃথিবীর কোনো কি বলে জ্ঞান ও বিজ্ঞানওয়ালা, পারলে আমার এই থিওরিটা কেউ বলুক, কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থের ব্যাপারে কথাগুলো কেউ বলুক। বলেন না? পেছনে কি, সামনে কি? যেমন ধরেন সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ইনি এখন সমাজ বিজ্ঞানে পড়ায় না, ইনি এখন বিদেশে গিয়া কোনো ফ্যাক্টরির কাজ করে। আচ্ছা এবার বলুন তো দেখি, তার সমাজ বিজ্ঞান তার আজকে প্রতিদিনে তার সমাজ বিজ্ঞান কতদূর কাজে লাগছে? বলে না? যেমন আমরা যে অঙ্ক করছিলাম, ম্যাট্রিকে অঙ্ক আমি পাইছি 84, ম্যাট্রিকে অঙ্কে কত পাইছি? 84 পাইছি। ম্যাট্রিকে আমি অঙ্কে পাইছি 84, ইংরেজি পাইছি 67।
ইন্টারও আমি ইংরেজিতে পাইছি 67। আচ্ছা আমার ইংরেজি এখন আমার কি কি কাজে লাগছে? আপনি খুব বেশি কাজে লাগছে বলে কি মনে হয়? আচ্ছা আমি যে এই ছোটবেলায় কোরআন শরীফ পড়ছিলাম তা আজকে কদ্দুর কাজে লাগছে? হ্যাঁ আমার আমার বুঝি ফিস 1000 কইলো কি রে? একটু বুঝের জন্য বলছি আর কি কথাটা। কি হয়? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের একটা পৃষ্ঠার দাম কত শুনো, কোরআনে কারীমের দাম কত শুনো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি একসাথে সম্পদ জমা করে, সমুদয় সম্পদ যদি জমিন থেকে আসমান ভরে যায়, আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন ওয়ালার কোরআন সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি হয়? আচ্ছা আর কোন শব্দ বললে বুঝতাম কত শ্রেষ্ঠ? হুয়া মানে কোরআন, খাইর মানে শ্রেষ্ঠ, মিন মানে থেকে, মা মানে যাহা, ইয়াজমাউন মানে তারা সঞ্চয় করে। সারা পৃথিবীর আজকের দুনিয়াতে প্রতিটা সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে প্রতিদিন সমান সমান 1440 মিনিট। 1440 ইন্টু 60 ইকুয়াল টু 86,400 সেকেন্ড। কত? 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ডের প্রতিটা সেকেন্ডকে ভাগ করলে 100 ভাগ করলে যে দূর ভাগ হবে, এর দূর ভাগেও যার অ্যাকাউন্টে টাকা ঢুকে, প্রতিটা সেকেন্ডে যার যেই কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকে ওই কোম্পানির নাম হলো ফেসবুক কোম্পানি। কি বলছি বলেন? কত মিনিটে তার টাকা ঢুকে? কত মিনিট? হাজী সাহেবের ফ্যাক্টরি এখানে যে পেছনে কি আছে? পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পে যখন আমাদের নজলটা ঢুকায়, নজল ঢুকায় না, ঢুকায় চাপ দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে মানিক বাতাসের চেয়ে দ্রুত গতিতে আমার টাকাটা হাজী সাহেবের অ্যাকাউন্টে ঢুকে যায়। ঢুকে না কি পরিমাণ, এক জাররা ফাঁক নাই, কি পরিমাণ দ্রুত সে ঢুকায়। গ্যাস নিয়ে ঢুকে না, আমার টাকা ঢুকায়। আমার টাকা কই যায়? ছোট সাহেবের অ্যাকাউন্টে। কি পরিমাণ দ্রুত আমার টাকা এখানে ঢুকে, এই পরিমাণ, যেই পরিমাণ দ্রুত এখানের টাকা ওখানে ঢুকতেছে, এর থেকে কোটি 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 গুণে বেশি দ্রুত ফেসবুক কোম্পানির অ্যাকাউন্টে আমাদের টাকাগুলো ঢুকে। ঢুকে না বলেন? কত দেশ থেকে ঢুকে? হ্যাঁ, সারা পৃথিবী থেকে যেখানে মানুষ আছে সেখান থেকে ঢুকে না। আচ্ছা এবার বলুন, এই লোকটার মতো যদি আজকের 800 কোটি মানুষের সম্পদ হয়, সকলের অ্যাকাউন্টে যদি এভাবে ঢুকতে থাকে, আর সকলে যদি এভাবে মালিক হয়, প্রত্যেকের যদি জমিন থেকে আসমান পর্যন্ত একটা একটা বাড়ি হয়, প্রতিটা বাড়ি যদি স্বর্ণের আর হীরার হয়, প্রতিটা বাড়ির গায়ে যদি কিয়ামত পর্যন্ত গ্যারান্টি লিখে দেওয়া হয়, যেই পরিমাণ সম্পদ হবে, এই কোরআন ওয়ালার 1 পৃষ্ঠার দাম তার চেয়ে বেশি। বলেন আর কোন শব্দ দিয়ে আপনাকে আমি বুঝাবো? বলেন সকলের কি বুঝে আসছে? বলেন সকলের বুঝে আসছে? আসলে বুঝে আসছে না? এটা বুঝে আসার বিষয় না। এটা শুধু এখন আমার শব্দ শুনছেন, আমি বলছি, আপনি শুনছেন। এর দূরকে যদি বুঝে আসবে না, শুধু বিশ্বাসের দুনিয়া, বিশ্বাসে ঢুকাতে পারেন তো আলিমাত নাফসুম মা আহদারাত, অল্প কয়েকদিন পরেই আপনি দেখবেন আপনার চোখের সামনে আমি যা বলেছি তা হাজির। কি ভাই? আলিমাত নাফসুম মা আহদারাত ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ
তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। অচিরেই চোখ বন্ধ হইতে দেখবেন হ্যাঁ যা বলেছে সত্য বলেছে। যদি পৃথিবী চিরস্থায়ী হইতো, হ্যাঁ একটা কবিতা মনে হয়ে গেছে, একটা কবিতা, এই পৃথিবীতে চিরদিন কেউ রয় না, বলেন হোক না সে ফেরাউন কিবা নমরুদ। হ্যাঁ, পৃথিবীতে চিরদিন কেউ রয় না, বলেন পৃথিবীতে চিরদিন কেউ রয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। আজকের পৃথিবীতে একটা নমরুদ ছিল, একটা ফেরাউন ছিল, যে ফেরাউনের নাম ছিল বাশার আল আসাদ। এই ফেরাউন 5 লক্ষ মুসলমানকে হত্যা করছে। কত মুসলমানকে? 5 লাখ মুসলমানকে হত্যা করছে। 20 লক্ষ মুসলমানকে তাদের বাড়ি ঘরগুলো ধ্বংস করে দিয়ে তাদেরকে খোলা আকাশের নিচে রাখতে বাধ্য করছে। আজকে প্রায় 24 বছর। কত বছর? 11 বছর থেকে তো একটানা, 2011 সাল থেকে তো একটানা, আর 2000 সাল থেকে চলছে থেমে থেমে 24টা বছর 20 লাখ মুসলমানকে সে ঘর ছাড়া করছে। পৃথিবীর সবচেয়ে বেশি উদ্বাস্তু সিরিয়া, কোথায় বলেন? সিরিয়া। সেই বাশার আল আসাদ 5 লাখ মুসলমানকে খুন করছে, 20 লাখ মুসলমানকে ঘর ছাড়া করছে, শুধুই নিজের গদিটাকে স্থায়ী করার জন্য। লেকিন কালকে তিনি ভেঙে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কালকে তিনি কি করছেন বলেন? ভেঙে গেছে। এখনো জানা যায় না, বিশ্ব সংস্থা এখনো কেউ জানে না তার বিমান কোথায় নামছে, তার বিমান কোথায় গিয়ে নামছে, পৃথিবীর কেউ এখনো কি জানে না। এটা আমাদেরকে পৃথিবীকে দুনিয়াকে কি সবক দিল? পৃথিবীতে কেউ চিরদিন রয় না, বলেন পৃথিবীতে কেউ কি? ফেরাউন কেন 1000 ফেরাউন যে পরিমাণ হত্যা করে নাই, সে তার চেয়ে বেশি হত্যা করছে। সে তার চেয়ে কি কেন এত হত্যা করছিল? শুধুই নিজের গতিটাকে রাখার জন্য। লেকিন শেষ তো কালকে ভেঙে গেছে। কালকে এশার নামাজের পরে আমার গাড়িতে 2 জন থাকে সব সময়, ড্রাইভার খাদেম আমি। ওদেরকে আমি বললাম গাড়িতে উঠা, প্রথম মাহফিল শেষে গাড়িতে উঠে আমি তাদেরকে বললাম তুমি 10 বার সূরা ইখলাস পড়ো, তুমি 10 বার সূরা ইখলাস পড়ো, যেন আল্লাহ এই খবর দেয় যে বাশার আল আসাদ পালাইছে। ওরাও পড়ছে, আমিও পড়ছি। স্টেজে গিয়ে বসছি, পিছন দিয়ে ও গিয়ে বলে হুজুর বাশার আল আসাদ পালাইছে, পালাইছে রে পালাইছে। বলেন না বাশার আল আসাদ পালাইছে, আবার বলেন পালাইছে রে পালাইছে, বাশার আল আসাদ পালাইছে। পৃথিবীকে কি কি সংবাদ দিল রব্বে করিম? ইনশাআল্লাহ আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখতে দেখতে দেখবেন লেবানন থেকে নেতানিয়াহু যেভাবে নাকে খত দিয়ে পালিয়েছে, ইনশাআল্লাহ দেখতে দেখতে হয়তো বা আজকেও নিউজ আসতে পারে ইনশাআল্লাহ ফিলিস্তিন থেকে সে এভাবেই পালাবে। কি হয়? ফিলিস্তিন থেকে সে এভাবেই কি করবে? ইনশাআল্লাহ পালাবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কি ভাই, এরকম পালানোর ইতিহাস আপনাদেরও জানা আছে তো না? নাই? আসতে বললেন লালমাই বসে আবার এই ওয়াজ, গত 16 বছরে লালমাই বসে আবার এই ওয়াজ। কি আরে বালাইছে না বালাইছে না বলেন? হ্যাঁ কি পরিমাণ? কালকে যিনি পালিয়েছেন তিনি যেন নেতানিয়াহুকে সতর্ক করেছেন, নেতানিয়াহু আমি যাচ্ছি, এবার তোমার পালা। কি ভাই, ইনশাআল্লাহ মোদিও এভাবে পালাবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা একটা শ্লোক বলতাম, শ্লোক বাংলা সাইরা ভারত যা। আমরা একটা দুষ্টমির ছলে বলতাম বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা। একটা বাক্য যে এভাবে ফলে যাবে এটা তো আমরা ধারণা ছিল না। কত % ফলছে? কত ভাগ? শুধু 100 ভাগ না, পেটেরটাও নিয়ে গেছে, পিঠেরটাও নিয়ে গেছে। পুরুষের বাচ্চা থাকে পিঠে আর নারীর বাচ্চা থাকে পেটে। যেটা সামনে বাচ্চা যারা আসবে তাদেরকেও নিয়ে গেছে। কি হয়, কি বুঝাইলো রব্বে করিম? না, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন না ইনশাআল্লাহ।
فبذلك فليفرحوا هو خير مما يجمعون سبحان الله এজন্য আল্লাহর নবী বলেন هل يستطيع أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমোতে সাহাবা বলেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে রাসূল বললেন কেন পারবা না সূরাতুল ইখলাস লা তাদিলু থুলুসাল কুরআন সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ এজন্য একবার সূরা ইখলাসের বিনিময়ে রব্বে কারীম আমাদের জন্য যা রেখে দিয়েছেন তা খায়রুম মিম্মা ইয়াজমাউন সারা পৃথিবীর সমুদয় মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ বিশ্বাস হয় জি কি হয় এটা কি বুঝে আসে আল্লাহ নবী বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা যে 10 বার সূরা ইখলাস পড়বা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে রাসূল বলেন 10 বার পড়লে একটা ঘর হবে 20 বার পড়লে দুটো ঘর হবে 30 বার পড়লে তিনটা ঘর হবে 40 বার পড়লে চারটা ঘর হবে হযরত ওমর বলে উঠলেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ আমি তাইলে অনেকগুলো বানাবো রাসূল বলেন আল্লাহু আতিয়াবু আকসার ওমর পড়তে পড়তে তুমি ক্লান্ত হবা রব জীবনে কখনো দিতে দিতে ক্লান্ত হন না সুবহানাল্লাহ একবার সূরা ইখলাসের সওয়াব বলেন একবার সূরা ইখলাসের সওয়াব সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত সমুদয় সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এটা কি আমাদের বুঝে আসে কয় না না বুঝে আসবে না ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া বুঝবা দুনিয়া আখিরাত বুঝবা না বুঝবা দুনিয়া আখিরাত তুমি বুঝবা না তোমার ব্রেনে আখিরাত বুঝার মতো সেল আমি দেই নাই দুনিয়া বুঝার মতো সেল দিয়েছি এজন্য আখিরাতকে বুঝার সাথে রেখে দেই নাই আখিরাতকে শুধু বিশ্বাসের সাথে রেখে দিয়েছি সুবহানাল্লাহ কি আখিরাতকে বুঝার সাথে না বিশ্বাসের সাথে আখিরাত বিশ্বাসের সাথে দুনিয়া বুঝার সাথে দুনিয়া কি পরিমাণ বুঝে যদি ছেলেটাকে 20 লাখ টাকা খরচ করে ইতালি পাঠিয়ে দিতে পারো এক বছরে পাঠাবে 40 লাখ 2 বছরে 80 লাখ 3 বছরে 1 কোটি 20 লাখ বাস ঢাকাতে একটা ফ্ল্যাট কিনবা 1 লাখ টাকা ভাড়া দিবা বাস প্রতি মাসে মোজকে চলবা বুঝতে কতক্ষণ লাগছে কি বলেন দুনিয়া বুঝা সহজ করা কঠিন বলেন আখিরাত বুঝা কঠিন করা সহজ হুজুর এটা বুঝে এটা কথা 10 বার সূরা ইখলাস বলে জান্নাতে একটা বাড়ি বানাবে হুজুর এটা বুঝে এটা কথা এটাও কি সম্ভব বুঝা তো অসম্ভব লেকিন করা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ যদি সকালে পড়েন 3 বার ফজরের পরে সূরা ইখলাস 3 বার সূরা ফালাক ফজরের পরে 3 বার সূরা নাস ফজরের পরে 3 বার এই তিনটা সূরা যদি ফজরের পরে পড়েন 9 বার যোহরে পড়েন 3 বার একবার আসরে পড়েন একবার মাগরিবে পড়েন 3 বার ইশায় পড়েন একবার ঘুমাবার সময় পড়েন একবার আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ পড়বো তো যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল আপনি কারোর বাসায় গেলেন ওই বাড়িতে একটা পালা কুকুর আছে ওই কুকুর আপনার দিকে ছুটে আসলো আপনার দিকে ধেয়ে আসলো আপনি তখন কি করেন কুকুরের সাথে যুদ্ধ করেন না বাড়িওয়ালার আশ্রয় নেন হ্যাঁ আঙ্কেল কুত্তা ঠেকান আঙ্কেল কুত্তা সামলান আমি আসছি আঙ্কেল আমি অমুক আসছি কুত্তা সামলান তো বাড়িওয়ালা কি বলে এই বল্টু
থাম। কি বলে? শুধু বল্টু থাম বলে দিলে বল্টু লেজ নেড়ে নেড়ে সিঁড়ির নিচে চলে যায়, ঠিক না? এবার আপনি আস্তে করে দোতলায় উঠে গেছেন, আপনি আস্তে করে ড্রয়িং রুমে চলে গেছেন। ঠিক তেমনিভাবে এই 3টা সূরা পড়া মানে আল্লাহ আমি পারবো না নফসের সাথে যুদ্ধ করে, আমি পারবো না শয়তানের সাথে যুদ্ধ করে, আমি পারবো না ইহুদির সাথে যুদ্ধ করে, আমি পারবো না করোনার সাথে যুদ্ধ করে। আল্লাহ আমি পারবো না, আপনি এগুলোকে সামলান, আপনার কুত্তা আপনি সামলান, আমারে বাঁচান। আরে সুবহানাল্লাহ বলে না, কি বুঝছেন বলেন? আপনার কুত্তা আপনি সামলান। আল্লাহ নফসের লগে যুদ্ধ করে পারতাম না, আপনি সামলান। শয়তানের লগে যুদ্ধ করে পারতাম না, আল্লাহ আপনি সামলান। লাল মাই আইসা বয়ান করতে যে কষ্ট লাগতো, আর কইতাম আল্লাহ আপনি সামলান। কি বলেন? আল্লাহ আপনি সামলান, বলেন না, বলেন। এতক্ষণে ছোটন সব আমার 17 বার কইতো হুজুর আল্লাহ দোয়াই। বাস্তব না বাস্তব? লেকিন দেখেন একটা শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। খালাকা মানে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, মা মানে যাহা কিছু, শাররে মানে ক্ষতি। তাহলে কি তর্জমা? আপনি যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আউযু, আপনার হেফাজতের চাদরে আমি ঢুকে গেলাম। এবার ক্ষতি কি কি বানিয়েছেন তিনি? কি কি বানিয়েছেন? আসমানে যত ক্ষতি আছে, জমিনে যত ক্ষতি আছে, বাতাসে যত ক্ষতি আছে, সূর্য যত ক্ষতি আছে, বিদ্যুতে যত ক্ষতি আছে, গ্যাসে যত ক্ষতি আছে, ঠান্ডাতে যত ক্ষতি আছে, করোনাতে যত ক্ষতি আছে। কি আপনি চলবেন, কখন যে আপনার গাড়ির চাকা খুলে যাবে আপনার তো জানা নাই, এই ক্ষতি কিন্তু আপনার জানা নাই। আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। সুবহানাল্লাহ বলে না? কি ভাই, আরেকটা ট্রাক এসে আপনাকে চাপা দিবে, ইসকনের ট্রাক এসে আপনাকে চাপা দিবে, এটা তো আপনার ধারণা নাই। তাহলে মিন শাররি মা খালাক, আল্লাহ ইসকনের ট্রাক থেকে আমাকে বাঁচাও। মিন শাররি মা খালাকের মধ্যে কি কি নাই, কি কি আছে বলেন? সব ক্ষতি আছে। কি সব ক্ষতি থেকে বাঁচান। আরে সব ক্ষতি থেকে বা সব ক্ষতি আছে না নাই বলেন? আপনি যে শুয়ে আছেন, আপনার এসিটা যে ব্রাস্ট হয় না, এটা এটা তো কেউ পৃথিবীর কেউ জানতো না। আপনার উপর যে ফ্যান চলতেছে, ফ্যানটা যে ঘুরে আপনার বুকে পড়ে নাই, এটা তো আপনি জানতেন না। কি ভাই, তাহলে মিন শাররি মা খালাকের মধ্যে কি কি আছে, কি কি নাই? তাহলে এবার বলুন তো দেখি কি পরিমাণ দামি তাবিজ? হ্যাঁ, তাহলে কি শুনলেন আজকে বলেন? ভুলে গেছি তাবিজ কি? ইখলাস, ফালাক, নাস। বলেন, আবার বলেন। ইস, যদি আমার এই কথা আমারই বিশ্বাস হইতো। কি 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 নাই এর মধ্যে, কি কি আছে, কি কি নাই? পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে, পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে, নফসের যত ক্ষতি হইতে পারে, জিনদের দ্বারা যত ক্ষতি হইতে পারে, দুশ্মনের দ্বারা যত ক্ষতি হইতে পারে, সরকারি দলের দ্বারা যত ক্ষতি হইতে পারে, বিরোধী দলের দ্বারা যত ক্ষতি হইতে পারে, ইহুদির দ্বারা যত ক্ষতি হইতে পারে, ইসকনের দ্বারা যত ক্ষতি হইতে পারে, হিন্দুর দ্বারা যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতি তুমি জানো সেগুলো থেকে, যত ক্ষতি তুমি জানো না সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকে, পৃথিবীর সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। পড়বো তো ইনশাআল্লাহ। এটা অপেক্ষা করে তো জিতে গেলেন আজকে। হ্যাঁ, কষ্টটা করে তো জিতে গেলেন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে, আল্লাহ নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সুজা জান্নাতে চলে যাবা। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? এবার রাসূল বলেন, ওয়াকাদ ইউনাজ্জিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা। তুমি পড়তে শুরু করলে শয়তান তোমার মাথা হাত দিয়া আদর করে করে ঘুম পাড়া দিবে। ঘুমা 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 ঘুমা। কি কি ভাই,
পড়বো তো? কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। পড়বো তো? আপনি কি মনে করেন এই 1 মিনিটের দাম কত? আমি নয়, যদি জমানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো, আর 1 ঘন্টা নয়, যদি 70 বছর ওয়াজ করতো, এই পরিমাণ নেকি হয়েছে বলার সুযোগ ছিল না। এই 1 মিনিটে যেই পরিমাণ নেকি রব দিয়েছেন। বাস্তব না বাস্তব? যদি বুঝতেন সব কলজা ফেটে ফেটে মরে যেতেন। লেকিন রব আমাদেরকে দেখতে দেন না। কেন দেখতে দেন না? শুধু এই জন্যই দেখতে দেন না, যদি দেখতে দিতেন কলজা ফেটে মরে যেতাম। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। 2 নাম্বার, এই তাসবিহাত গুলো পড়বো তো ইনশাআল্লাহ। নিজের সন্তানকে কোরআনে কারীম শিখাবেন তো ইনশাআল্লাহ। নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন, আমার ছেলে হোক আমার মেয়ে হোক আমি কোরআনে কারীম শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন? ঠকবেন না, ঠেকবেন না। যদি এই বাহারুল উলুম না হইতো, এই বাচ্চাগুলো কোরআনে কারীম ওয়ালা হওয়া কঠিন ছিল। এই গ্রামের বাচ্চাগুলো হাফেজ হওয়া কঠিন ছিল। ছিল কি ছিল না বলেন? যদি এই মাদ্রাসা না হইতো তো এই মাহফিল হওয়া কঠিন ছিল। এই মাদ্রাসা কি? মাদ্রাসা কিসের ঠিকানা? মাদ্রাসা কিসের ঠিকানা? মাদ্রাসা আপনার জান্নাতে বাড়ি বানাবার ঠিকানা। মাদ্রাসা কিসের ঠিকানা? আপনার সন্তানকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার ঠিকানা। যে এটার সাথে লাগবেন, আল্লাহর কসম, মাদ্রাসার সাথে যে লাগবেন সে দামি হবেন, যে লাগবেন সে দামি হবেন। বলেন মাদ্রাসার সাথে যেই লাগে সেই দামি। বলেন আবার বলেন, যেই লাগে, আবার বলেন যেই লাগে কি নাই সেই দামি। এটার সাথে যেই লাগবেন সে ঠকবেন না। বিখ্যাত বুজুর্গ ছিলেন, পৃথিবীর ইতিহাসে একজন মানুষ ছিলেন, ইনি ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ তাআলা। তার একটা বিখ্যাত উক্তি আছে, তিনি বলেন যে আমি পৃথিবীর হাজারো কিতাব অধ্যয়ন করে, হাজারো রাষ্ট্রে আমি সফর করে, আমি পৃথিবীতে 2টো জিনিস জীবনে কখনো দেখি নাই। 1 নাম্বার, কোনো জালেম বেঁচে গেছে, এটা কোথাও দেখি নাই। 2 নাম্বার, আল্লাহকে দান করে কেউ ঠকে গেছে, এটা কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীতে কোনো জালেম কি বেঁচে গেছে? শেষকালকে যে জালেম হারিয়ে গেল তার নাম কি? 5 লাখ মুসলমানকে সে হত্যা করেছে। সে হত্যা করতে গিয়ে কি বলতো জানেন? হত্যা করতে গিয়ে কি বলতো জানেন? গুলি করে হত্যা করিস না, একটা গুলির বহুত দাম আছে, গুলি করে হত্যা করিস না। ধরে নিয়ে আসতো, কুকুর মারার যে খাঁচা আছে এই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিত। 10 জনকে এই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে, এই খাঁচা ক্রেন দিয়া এভাবে উঠাইয়া পানিতে চুবাইয়া দিছে। এইভাবে সে হাজার হাজার মুজাহিদিন হত্যা করছে। সে মনে করছে পৃথিবীতে আর আল্লাহ তাআলা নিজেই বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? কি তার বাবার 20 বছরের ক্ষমতা, তার 24 বছরের ক্ষমতা, পুরো এক পরিবারের কাছে 44 বছরের ক্ষমতা, বাস 11 দিনের মাথায় কালকে শেষ। আরে সুবহানাল্লাহ বলে না? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, কালকে যাওয়ার সময় কি বলছিল? হায় জীবনে কত কোটি ডলার খরচ করলাম যেই সেনাবাহিনীর জন্য, আর তোরা এইভাবে আমারে পার করে দিলি। 5 তারিখে 11টার সময় কি কইছিল? আমার দোষটা কি? তোরা লেগে এত টাকা খরচ করলাম।
আল্লাহ কয় ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ও কি বলে, শেষ সময় কি বলে, আমি তোদের জন্য অনেক টাকা খরচ করছি। কালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা একটা গুলি খরচ করে নাই, একটা গুলি। বাশারের সেনাবাহিনী একটা গুলি দামেশকে খরচ করে নাই। কারণ যান, উড়ি যান, উড়ি যান, উড়ি যান, উড়ি যান, উড়ি যান, বিমানে উড়ি যান। আশ্চর্য কথা, জীবন বাঁচান, সময় নাই। সুবহানাল্লাহ বলে না, মালিক কত পারে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব পারে না, পারে না। এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত কিনা? শিক্ষা নেওয়া দরকার না, দরকার না বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। এখান থেকে কয় কিলোমিটার সুধন্যপুর? 3-4 কিলোমিটার। যায়া দেখবেন টেকনাফের মুসলমান হাজির, তেঁতুলিয়ার মুসলমান হাজির, কি লন্ডনের মুসলমান হাজির, দুবাইয়ের মুসলমান হাজির, ইন্ডিয়ার মুসলমান হাজির। আলহামদুলিল্লাহ বলেন। তো যদি সুযোগ থাকে আসবেন তো ইনশাআল্লাহ। ডিসেম্বর মাসের হলো 28 তারিখ। ডিসেম্বর মাসের কত তারিখ? 28 ডিসেম্বর। সুযোগ থাকলে আসবেন। আমাদের কিতাবগুলো, সবগুলো কিতাব আমাদের গাড়িতে আছে। 15টা কিতাব আছে আমাদের কাছে। এই একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, কোন আলেমে দ্বীন যদি এটা পড়ে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন আপনার জীবনের শ্রেষ্ঠ পড়া। এটা আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার কিতাব, আমার কিতাব তো না। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার আরবি ভাষার কিতাব আমরা বাংলা করেছি আপনাদের জন্য। সুযোগ থাকলে গাড়িতে আছে, সংগ্রহ করবেন। স্যার আপনি পাইছেন না? ছোটটা পাইছেন না? এটা আমি হাদিয়া দিচ্ছি। আমি দোয়া আছে আপনার কাছে বলি, কাজ ধরছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা বলি নাই, এটা 300 টাকা। মাদ্রাসা ভবনের 3 তলার কাজ ধরছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন পুরা করে দেন, আল্লাহ এই কাজটা পূর্ণাঙ্গ করে দেন, ইনশাআল্লাহ করে দিবে, করে দিবে। আমি এই কথা আপনাদেরকে আরো শুনিয়েছি। এটা এই মাদ্রাসা, এটা সেও করে না, আমিও করি না, ছোট সবও করে না, এটা আসমানওয়ালা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সকলে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله মেহরবানি করে মাফ ফরমান, আল্লাহ মেহরবানি করে মাফ ফরমান, আল্লাহ আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ আব্বা আম্মা কিভাবে আছে জানা নাই, মাওলায়ে করিম আব্বা আম্মা কিভাবে আছে জানা নাই। মাওলা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ দাদা দাদি নানা নানির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। শ্বশুর শাশুড়িদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। মাওলায়ে করিম এই মাদ্রাসা খানাকে আপনি কবুল ফরমান। আল্লাহ লালমাই, আল্লাহ রতনপুর, আল্লাহ মহল্লা, প্রতিটা ঘরের প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন, প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসা ভবন থেকে রাস্তা পর্যন্ত পুরো জায়গাটা দিয়েই দেন মহলা, পুরো জায়গাটা আপনি দিয়েই দেন মহলা। জায়গাওয়ালাদেরকে উত্তম ব্যবস্থা আপনি করেই দেন মহলা। আল্লাহ মাদ্রাসা ভবনের 3 তলার কাজ শুরু করেছে মওলা, আপনিই করেছেন মওলা। হুসনে ইফতিতাহ, হুসনে ইন্তেজাম,
হুসনে ইখতিতাম আপনি করে দেন মওলা। আল্লাহ এই ঘরকে সম্পূর্ণ আপনি করে দেন মওলা। এখানে দারুল উলুম হাটহাজারীর মতো একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন। দারুল উলুম দেওবন্দের মতো একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার মার্কাজ একটা মাদ্রাসা কায়েম করে দেন। আল্লাহ এখান থেকে পুরো ইসলামী দুনিয়ার হুকুমত দিয়ে দেন মওলা। আল্লাহ এখান থেকে একজন কাসিম নানুতুবি দিয়ে দেন, একজন রশিদ আহমদ গাঙ্গুহি দিয়ে দেন, একজন বড় পীর আব্দুল কাদের জিলানী দিয়ে দেন। আল্লাহ সিরিয়া ইসলামী হুকুমত আপনি দিয়েই দেন। আল্লাহ আপোষে সংঘাত দিও না মওলা, আপোষে সংঘাত দিও না মওলা। আল্লাহ আপোষে সংঘাত দিও না মওলা। মুজাহিদিনদেরকে হিম্মত দান করেন মওলা। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ ভারতের উপনিবেশ থেকে বাঁচান মওলা। আল্লাহ ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচান। আল্লাহ যারা ভারতে চলে গেছে তাদেরকে আর ফেরত দিও না মওলা, তাদেরকে আর এদেশে ফিরিয়ে দিও না রে মওলা। মওলা করিম দেশটাকে কিয়ামত পর্যন্ত আপনি বাঁচান মওলা। দুর্নীতিবাজদের থেকে বাঁচান, দুর্নীতিবাজদের থেকে বাঁচান। আল্লাহ এদেশের মাদারিস মাসাজিদগুলোকে হেফাজত ফরমান, উলামায়ে উম্মতকে হেফাজত ফরমান। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম